কি স্ট্যান্ড? উল্টে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই যে নাও, ও এ উল্টাও, ক্যামেরাটা উল্টাও, এইটা এই পাশে দাও। এই তো হয়ে গেল। ঠিক আছে, এখন ঠিক আছে। আবুল কালাম এক প্যাকেট স্ট্যান্ড কিনে ফেলো তো। আচ্ছা, ঠিক হয় না, টেবিলটাই আমাদের চেঞ্জ করা লাগবে। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। আমরা নূরের ধারাবাহিকতায় চলছি। আমাদের শব্দ চর্চা আর নূর, না আমার শব্দ চর্চা আর নূর তার ধারাবাহিকতা চলছে। তো এখানে আমরা এর আগে যে অংশটুকু আমরা আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম অনেক বড় ভারী একটা প্রসঙ্গ। এবারও প্রসঙ্গটা খুব হালকা নয়, ভারী বটে, কিন্তু খুব সহজে অতিক্রম করা যাবে। আয়াত 20-এ আছে সূরা ফাতির, অর্থাৎ 35-এর আয়াত 20। আমরা 15 থেকে যাচ্ছি। হ্যাঁ, 35-এর সূরা 35 আয়াত 15। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। শুনেছিস? এই দেখে বুবু ঠোঁট কাটা, আমি বলেছি তোকে বল। তো ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহর কাছে আমরা সবাই মুখাপেক্ষী। তা এখন মুখাপেক্ষী কতটা? দারিদ্রতার নিম্নতম অবস্থানে গেলে ফোকারা হয়, একেবারে অসহায়। তো ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, সামনে আল্লাহর কাছে। ওয়া আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, ঠিক উল্টো দিকে আল্লাহকে, আল্লাহ তিনি আল গানি, সকল ধনের ধনাঢ্য, এমন কোনো সম্পদ নেই যার অভাব তার আছে। আর হামিদ, এবং সেটাও আল হামিদ, অর্থাৎ কারো প্রশংসার অপেক্ষায় তিনি থাকেন না, তিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। ইন ইয়াশা, এইটা আমাদের জন্য খবর, যদি তিনি ইচ্ছে করেন, ইউযহিবকুম, নিয়ে যাবেন তোমাদেরকে, অর্থাৎ এই প্রজন্ম শেষ করে দেবেন। এই প্রজন্ম শেষ করে দেবেন। আমরা টের পাই না জগতের প্রতি সেকেন্ডে কত হাজার মানুষ জন্মে, কত হাজার মানুষ মারা যায়। এ তো নিত্যকার যে আল্লাহ তাআলার যে সুন্নাতুল্লাহ, তা তো চলছে, আমরা দেখি না, যেহেতু আমরা জীবন সম্পর্কে সচেতন নই। জীবন মৃত্যু আমাদের কাছে আসলে কোনো
চিন্তার বিষয় না। তাহলে আমিও ভয় পেতাম যে আমাকেও হয়তো যে সুযোগটা দিতে দিতে আল্লাহ এখান থেকে নিয়ে যাবেন। তার মানে যতক্ষণ বেঁচে আছি ওইটার নির্ণয়টা আমরা পাই আমাদের পিতার যে উপদেশ তাতে, যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো, মরার কাছে ধরা খেও না, মৃত্যুমুখে পতিত হয়েও না এ অবস্থায় যে তখন তুমি সমর্পিত নও। কারণ আমাদের মধ্যে কে ক্লেম করতে পারে যে আমি সব সময় আল্লাহতে সমর্পিত থাকি? তুই পারিস? বুঝছো? ওই জন্য তাৎক্ষণিক যেরকম মাথাটা তোমরা কেউ ওরকম পারবা না ওর মতো। তাহলে কি কখনোই আমরা আল্লাহতে সমর্পিত নই? মাঝে মাঝে হয়, কখনো কখনো, কিন্তু সমর্পণটা আসে না। সমুদয় সমর্পণের যে ব্যাপারটা সেটা আমাদের দ্বারা হয়ে ওঠে না। যেটা সার্বক্ষণিকভাবে থাকার কথা সেটা সারা জীবনেও দু একবার হয়েছে কিনা সন্দেহ। তাহলে এখন তিনি বলছেন যে তোমরা সব ফকির তো আল্লাহর কাছে, আল্লাহর তোমাদের কাছে কোনো প্রয়োজন নেই। তো যদি তিনি ইচ্ছে করেন নিয়ে যাবেন তোমাদেরকে, ওয়া ইয়াতি বি খালকিন জাদীদ, এবং সেখানে থেকে নিয়ে আসবেন এক নতুন সৃষ্টিকে, অর্থাৎ নতুন এক প্রজন্ম। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, এবং ওটা নয় আল্লাহর কাছে খুব কষ্টকর কিছু একটা, কঠিন কিছু একটা। এবার আসো, ওয়ালা তাদিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একটা সংবাদ জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে বহন করবে না কোনো বোঝা বহনকারী বোঝা অন্যের। মনে থাকবে, তোমার বোঝা ওই চোখ বহন করবে না। ওয়াইন তাদউ মুসকালাতিন, মানে আমরা যেমন বলি না বোঝার উপর শাকের আটি, একটা বোঝা একজনে বইছে তার উপরে একটা শাকের আটি দিয়ে দিলাম। তো আমার কাছে তো মনে হচ্ছে ভাই অত বড় একটা বোঝা তুমি বইছো, এটা শাকের আটি কতটুকুই আর বোঝা, নিয়ে যাও এটাও। কিন্তু বোঝা যে বহন করে তার কাছে ওই শাকের আটিটা তখন আরও বেশি ভারী হয়ে যায়, তার কাছে শাকের আটিটাও সহ্য হয় না। তো আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে ওয়াইন তাদউ মুসকালাতিন ইলা হিমলিহা, কথা বুঝছো? যদি কোনো আপনজনকে তুমি ডাকো, আমি এটা বাড়তি বললাম, আপনজনকে ডাকো যে আমার এখান থেকে এক মুষ্টি বোঝা তুমি নাও, লা ইয়াহমিলুহু লা ইয়াহমিলুহা, সে তা বহন করবে না, নেবে না। লা ইউহমালু মিনহু শাইউন, সেখান থেকে সে কিছুই নেবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদি একেবারে নিকটাত্মীয় কেউ হয়ে থাকে। ইন্নামা তুনজিরু, আসলে তোমরা সাবধান করছি আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, মানে ইন্নামা তুনজিরু মানে মানটা না, ইন্নামা তুনজিরু আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, তাই না? আর কিছুই নয়, এটা সাবধান করা হচ্ছে তাদেরকে যারা ভয় পায় তাদের প্রতিপালককে, পরম করুণাময়কে। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে যারা ভয় পায়। তো এখন আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে না দেখে ভয় পেতে পারা, না দেখে ভয় পেতে পারা, ভয় পেতে পারার যোগ্যতা আমাদের আছে, ভয় পেতে পারার যোগ্যতা আমাদের আছে। যেমন ভূতকে ভয় পাস, তাই না? আমার নাতিরা এই ঘর থেকে ও ঘরে যাবে না, হ্যাঁ, আলো জ্বালা থাকলেও যদি কেউ না থাকে। ওর মা ভূতের ভয় দেখিয়েছে ছোটোবেলা থেকে, ওই ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়িয়েছে হাজার নিষেধ করা সত্ত্বেও। তোমাদের সাথে অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল ফাইট করে, তোমরা যাও। যেহেতু মা বলেছে, দাদার কথা চাইতে মায়ের কথার প্রাধান্য বেশি। জানে না।
তা আমি হাত ধরে বলি, দেখো আমাকে ভূত কোথায়? কই, তোমাকে দেখে চলে গেছে। সেটাও বিশ্বাস করে। কথা বলতে হয় কি করে সেটা বলতে হয়। একেবারে ঠোঁটের আগায় কথা। চোখে মুখে ওরা পাবে। কেউ সঙ্গে থাকলে আর ভূত থাকে না, জানো, উল্টো তোমায় জ্ঞান দিয়ে দেবে। তো এখন কোশ্চেন হলো যে ভয় আমরা পেতে পারি, আতঙ্কিত আমরা হতে পারি, কিন্তু যার ভয়ে ভীত হওয়ার কথা তার ভয়ে ভীত হই না। কেন হই না? কেন হই না? কেন হতে পারি না? কথা বুঝছেন তো? এই যোগ্যতাগুলো আমাদের ভেতরে আছে, কিন্তু প্রপারলি সেটাকে ব্যবহারটা আমরা জানি না। ভয় ভূতকে না, ভয় আল্লাহকে পাওয়া দরকার। তো আমাদের কেউ শেখায়নি, ফলে আমরা ওই জায়গাটায় একদম বন্ধ হয়ে আছে। তাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ওয়া আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করে তারা ওহীর সংযোগ। ওয়ামান তাযাক্কা, আর যে পরিশুদ্ধ করে, ফা ইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, তাহলে আর কিছুই সে করে না, সে পরিশুদ্ধ করে তার নিজের জন্যই নিজেকে। ওয়া ইলাল্লাহিল মাসির, কারণ সে জানে যে আল্লাহর সামনেই তাকে ফিরে যেতে হবে। এবার আসো, ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির। দেখো, ছোট্ট ছোট্ট কথা, একটা করে আয়াত, এবং একই রকম নয় অন্ধ আর দৃষ্টিমান। একই রকম নয় অন্ধ আর দৃষ্টিমান। ওয়ালা আয-যুলুমাত ওয়ালা আন-নূর, আর না এই ঘুটঘুটে অন্ধকার, আর না আলো। এখানে আসলো বিচিত্র অন্ধকারের বিপরীতে এলো আলো। তাহলে অন্ধ আর দৃষ্টিমান একই রকম নয়। এখন বাসায়ের যদি কোরআন হয়, বাসায়ের যদি কোরআন হয়, কোরআন যদি তোমার দেখার চশমা হয়, তাহলে তুমি তো কোরআন জানো না। তুমি তো জীবিতই নও, দেখার কথা তো বহু পরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল, জবাব দিও, সাড়া দিও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে, ইযা দাআকুম, যখন ডাকে তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে। তো আমি তো কোরআন জানি না, মানে আমি জীবিতই নই। হ্যাঁ, তাহলে একই রকম নয় অন্ধ আর দৃষ্টিমান, একই রকম নয় বিচিত্র মানে ঘুটঘুটে অন্ধকার এবং আলো। ওয়ালা আয-যিল্লু ওয়ালা আল হারুর, আর না ছায়া, আর না খর রৌদ্রতাপ। হ্যাঁ, ওয়ামা ইয়াস্তাবি আল আহইয়া, পরে এলো এটা। এখন এখানে ওয়াওকে যদি কারণ বলি, তাহলে উপরের ধারাবাহিকতা মিলে যায়। কারণ সমান হয় না, একই রকম হয় না জীবিত আর না মৃত। পাওয়া গেল? তাহলে অন্ধ আর দৃষ্টিমান, আলো আর অন্ধকার, ছায়া আর রৌদ্রতাপ, এর বিপরীতে এরপরে আসলো কি? একই রকম নয়, আল আহইয়াউ ওয়ালা আল আমওয়াত, জীবিতরা এবং মৃতরা। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। সবচেয়ে কঠিন কথা এই প্রসঙ্গে এইটা যে কার্যত আল্লাহই শুনতে দেন। ইয়াসমাউ, অর্থাৎ আমি যে শুনতে পারি। এবার আসলো শুনতে পারার ব্যবহার। কার্যত আল্লাহই ইউসমেও, ইন্নালিল্লাহ, আমি ভুল উচ্চারণ করেছি, ইউসমেও, শুনতে দেন, মান ইয়াশা, তাকে যে শুনতে চায়। ইউসমেও,
তাকে যে যে চায়, ওয়ামা আনতা বে মুসমিইন। এবার রসুলকে বলা বা তোমাকে আমাকে বলা, যারা এই চেষ্টা করব তাকে বলা যে তুমি নাও যে শোনাবে মানফিল কবুর, যারা আছে কবরের মধ্যে। তাহলে তুমি আছো তোমার দেহের কবরের মধ্যে। ইন্না আরসালনাকা, সবই যদি ফিউচার নিয়ে যাই তাহলে কি হয়, কার্যত আমরাই পাঠাই তোমাকে, পাঠাবো তোমাকে বেলহক, তাই না? প্রকৃত বাস্তবতা নিয়ে বাশিরান ওয়া নাযিরান, একজন সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়াইন মিন উম্মাতিন, এবং এমন কোনো জনগোষ্ঠী নেই ইল্লা, এর ছাড়া খালাফিহা নাযিরুন। এইখানে টেকনিকটা দেখো, তাদের মাঝখানে বিচরণ করে একজন সাবধানকারী। কম বেশি এই বাংলাদেশের মানুষ, অন্তত যারা একটু সচেতন, যারা ধর্ম সচেতন বা যারা মোটামুটি একটু খবরাখবর রাখেন, আমার কথাটা জানেন না এমন মানুষ নাই, সবাই জানেন। কিন্তু পাগল, উন্মাদ, বিভ্রান্ত হয়ে গেছে, মৌলানা আব্দুর রহিমের একটা ছেলে নষ্ট হয়ে গেছে, এইটাই চলছে এখন পর্যন্ত। বুঝছো কথাটা? আমি কথাটা কেন বললাম এই জন্য যে এক জায়গায় শুদ্ধ কোরআনের চর্চার চেষ্টা হয়, আমি বলছি আমি করছি সেটা বলছি না, বলছি চেষ্টা হয়। তো সেটা শুনলে যেমন আমি কিভাবে পাগলের মতো সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছি, ঘুরে বেরিয়েছি, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, সেটা আমি জানি। যে কোরআন পড়লে বোঝা যায়, কারা বোঝে, কি করে বোঝে এটা? তো সেই আকুলতার সাক্ষী আমি কেবল বলতে পারি কতটা পাগল পাড়া ছিলাম আমি এই কথাটা, যে কোরআন পড়ে আমি কোরআন পড়বো আর সঙ্গে সঙ্গে বুঝতে থাকবো, এও কি সম্ভব? কারা এটা পারে, কারা এটা বোঝে? যখন লেকচার শুনতাম, যারা বড় বড় ছিলেন, যারা মহাত্মন, তারা আমার কাছে সেই দূর আকাশের তারার মতো মনে হতো, যে এদেরকে স্পর্শ করা আমার জীবনে কোনোদিন সম্ভব হবে না। সেই অনুভূতিটা এখন তোমাদের সাথে অংশীদারিত্ব করতে চাই। দেখো ভাই, যতটাই অসম্ভব তোমাদের কাছে মনে হয়, আল্লাহ তাআলা এটাই তোমাদেরকে জানাচ্ছেন যে তুমি যদি চাও আমি তোমাকে দেব। এখন তোমাকে জিজ্ঞেস করো, তুমি কি আসলেই চাও? না, চাও না। কারণ চাইলে তোমাকে সব নিয়ে দাঁড়াতে হবে। প্রভু আমার কাছে টাকা পয়সা, এটা সেটা, জান প্রাণ, মায়া, প্রেম, প্রীতি, যা কিছু সব এই ঝুলিতে নিয়ে আসলাম, এটা তুমি নাও, আর আমাকে তোমার বার্তা বহনের দায়িত্ব দাও। সব চাইবেন, কারণ তিনি তো কিনে নিয়েছেন, এ তো লেনদেন পরিষ্কার। তিনি তো কেনেন, আর তুমি বিক্রি করবা কিনা, প্রশ্নটা হলো সেখানে। চুপ থাকো। হলো, তাহলে কি হলো? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরান ওয়া নাযিরান ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযিরুন। আচ্ছা, ওয়াইন ইউকাযযিবুকা, হ্যাঁ, আপনার এই 25 বছরের আগে বাংলাদেশেও তো এরকম আরেক কেউ একজন ছিল এই আয়াত অনুসারে থাকার কথা। সুন্দর একটা কথা প্রসঙ্গ তুলেছে। যেমন এখন এখানে আমি একেবারে যদি নিরপেক্ষভাবেও বলি, তাহলে আমার বাবাকেই আমি সাক্ষী হিসেবে আনব, যে আমি তাকে একদম ছোটোবেলায় যখন ওর মতো, তখনও আমি দেখেছি আমাদের গ্রামে। দেখো, গ্রামে তাফসির মাহফিল করতে, ঢাকা শহরে কোরআন পড়া যাবে না। গ্রামে প্যান্ডেল বানিয়ে সেখানে গ্রামের মানুষকে ডেকে, সেই তাফসিরের মাঠ একদম পাথরে খোদাই করা এখনও আছে, কথা বলছে, সেখানে বসে করতেন ঘন্টার পর ঘন্টা।
কথা বুঝছো? মানুষজন এসে হাঁ করে থাক, কী বুঝতো? আমরা আশেপাশে লাফালাফি করতাম, দোকান বসতো, এটা বসতো, সেটা বসতো, আমাদের তো ফুর্তি। দেখতাম যে সে কী প্রাণান্তকর চেষ্টা আমার বাবার, যে এক একটা কথা বোঝাবার জন্য। আপনারা মাগরিবের নামাজ পড়বেন, ফরজ পড়ে চলে আসবেন, কারণ তার চাইতে আর সুন্নতের নিয়াত করবেন না, ওর চাইতে গুরুত্বপূর্ণ কথা এখানে হয়। খুব কঠিন মানুষ ছিলেন, তাই না? তো এইরকম তো দেখেছি, এরকম শুধু কোরআন নিয়ে তোমার প্রশ্নের, আমাদের ডক্টর আব্দুল সত্তারের প্রশ্ন হলো এই যে তাহলে কেউ না কেউ ছিল, না কেউ ছিল না। এটার দলিলটা নাও, কেন ছিল না? কারণ ছিল না যে একটা মেয়াদ দেওয়া হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদেরকে 1500 বছরের। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কাবা শরীফ বানিয়ে সেখান থেকে 3500 বছর পরে পৌঁছে মক্কার কুরাইশ তৈরি হয়েছে। কিন্তু নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা কিন্তু অব্যাহত ছিল ফিলিস্তিনে, ইসহাকের ঘরে, বনি ইসরায়েলের দ্বারা। মক্কায় ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়ে গিয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেছেন এখানে, কিন্তু তারপরেও সেটা কয়েক পুরুষের মধ্যেই বিলীন হয়ে গেছে। এরপর 3500 বছর মক্কায় স্তব্ধ। ধারাবাহিকতা কোথায় থাকলো? ফিলিস্তিনে। সেখানেই মূসা, তারপর সেই ধারাবাহিকতায় ঈসা, এবং এরপরে আবার 500 বছর চুপ, ফাতরা। এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া এই কিতাব সহকারে, যেই কিতাব স্বয়ং আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, মানুষের শুধু এটা পড়া আর এ অনুযায়ী নিজেকে তৈরি করা আর মানুষকে বলা, এই তো কাজ ছিল 3টা। বুঝতে চেষ্টা করা, নিজেকে তৈরি করা, যেন মানুষ তার বক্তার মধ্যে, বক্তার আচরণে তার কথার কোনো গড়মিল না পায়। বক্তাকে দেখে যেন মনে না হয় এমন যে আপনি তো বলেন বটে কিন্তু আপনি এটা করেন না, আপনি এরকম না। এইরকমভাবে কোনো এপিট ওপিট থাকতে পারবে না কোরআন বলতে হলে। পিঠ একটাই, ফেস একটাই। তাহলে আমরা এই সূরা এখানে শেষ করব, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান। আমরা এখানে সম্ভাবনা রাসূলকে নির্দিষ্ট করে যদি দিই, তাহলে আগামীর সম্ভাবনা আর থাকে না। আর যদি আগামীর জন্য বলি যে মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথাগুলো মোহাম্মদকে দিয়ে আল্লাহ বলিয়েছেন যে আমরা পাঠাবো তোমাকে এই সত্য নিয়ে, বিল হক, সুসংবাদদাতা এবং সাবধানকারী, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীরুন। তাহলে এইটাকে যদি আমরা সেই মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে ফিউচারের দিকে নিয়ে যায়, তাহলে কারণ নেই এমন কোনো জনগোষ্ঠী যাদের মধ্যে একজন সাবধানকারী ছিল না। এখানে শুধু নাযীর বলা হয়েছে, খেয়াল করো। সূরা আহকাফ থেকে জিনদের ব্যাপারে নেবা, ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনযিরিন। আর এখানে আমাকে নোটিশ করা হয়েছে 25-এ যে ওয়াইন ইউকাযযিবুকা, আর তুমি যাওয়া। আমি ঘুরে বেরিয়েছি 20টা বছর দেশের প্রান্ত থেকে এই প্রান্তে। তো যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে নিশ্চিত তুমি জেনে রাখো যে তোমার আগে যত বার্তাবাহক আল্লাহর মানুষের কাছে গেছে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। তাহলে আমি এই ব্যাপারে নিশ্চিত। আমি জনগোষ্ঠীর সামনে গিয়েছি, গ্রামে গঞ্জে গিয়েছি, বড় বড় মাহফিল করেছি, আমি জানি কেউ নেবে না, এবং এটা আমি বলেও দিতাম। আপনারা যারা এখানে এসেছেন খুব আগ্রহ করে হয়তো এসেছেন, কিন্তু কোরআনের কথায় কোনো রসকস নাই, হিসাব নিকাশের কথা। আর এখানে আপনি রাত 12টা পর্যন্ত বসে থাকলেও আমি আপনাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাতে পারবো না। কাজেই থাকবেন কি থাকবেন না আপনাদের ব্যাপার। কষ্ট করে এখানে থাকবেন, মশার কামড় খাবেন, মাটির ঠান্ডা খাবেন, দরকার কি? বাড়িতে গিয়ে ঘুমান। কারণ আপনারা যে নেবেন না এটা আপনারাই সাক্ষী, আপনাদের চেহারা দেখলেই বোঝা যায় যে আপনারা নেবেন না। এতে করে সংকোচে অনেক মানুষ বসে থাকতো, যাইতো না।
হ্যাঁ, তো ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এসেছিল মানুষের কাছে তাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে। এক, বিজ্জুবুর, লিখিত ছোট ছোট কিতাব, ওয়াবিল কিতাবিল মুনির। এখন এই কোরআন কিন্তু কিতাবে মুনির। কোরআন আল্লাহর আলোতে আলোকিত, আল্লাহর নূরে নুরানি, এই হলো নুরানি। আল্লাহ নূর আর তার নূরে নুরানি মুনির হলো এই কোরআন। এখন এখান থেকে তুমি যদি আলোকিত হতে চাও হতে পারো, এই আলোয় আলোকিত হতে চাও। সুম্মা আখাস্তু, তারপর ধরেছি তাদেরকে, আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছিল। হ্যাঁ, ফাকাইফা কানা নাকির। এখন ইতিহাস থেকে জেনে নাও, এই হলো আসার আব্দুল কাইয়ুম। মানে কিভাবে এত জাতি আমি ধ্বংস করেছি সব তো আর এখানে নাই, কিন্তু যুগের পরম্পরায় এই সমস্ত ইতিহাস থেকে গেছে। যেমন আমরা নমরুদের কাহিনী জানি, নমরুদ কি কোরআনে আছে? নাই, কিন্তু প্রতিষ্ঠিত আমাদের কাছে একেবারে। নামারেদা অর্থাৎ ডাইনেস্টি অফ ইরাক, এখানে 7টা বলা আছে। বুঝছো? এখন তুমি দেখো ইতিহাস একদম সৌদি আরবের এই যে তোমার ভূখণ্ড, এখানে একেবারে 30টা গম্বুজওয়ালা বিশাল প্রাসাদ স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে। এই যে এই মাটির তলায় আছে, এই ইয়ার তলায়, বালুর তলায় আছে। অনুমান করা হয় ওইটাই নমরুদের প্যালেস, যেখানে ঢুকতে গিয়ে সে আর ঢুকতে পারেনি। এখানে শুধু বলা হচ্ছে ইব্রাহিমের প্রতিপক্ষ নমরুদ না সাদ্দাত? নমরুদ, নামারেদা আমি বলছি, হয়তো তাদের মধ্যে একজন আর কি কথাটা বলছি। নমরুদ তো ওই যে মশা ঢুকিয়ে ফেললো। হ্যাঁ, সেই নমরুদ বা সাদ্দাত যেই হোক না কেন, আমি বলছি যে এগুলো তো আর কোরআনে নাই, আমি সেটা বলছি, এটাই বলছি। এখানে শুধু বলেছে ইব্রাহিমের জাতিকে ধ্বংস করা হয়েছে, এইভাবে আছে শুধু। হ্যাঁ, সেই হিসাবে 7টা আছে এখানে বলা। হ্যাঁ, তো এখন ইব্রাহিমের জাতি সেই নমারেদারা ও আন্ডারে ছিল কিনা, এটাও এগুলো নিয়ে আর কথা বলার হ্যাঁ দরকার নেই। হ্যাঁ, এরপর আসো 39 জুমার আয়াত 22। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা জুমার আয়াত 22। আফামান শারাহাল্লাহু সাদরাহু, এখানে বাংলায় তর্জমা করেছে এখন কি সেই ব্যক্তি, আর আমরা বলবো আফামান, সে কেমন যে শারাহা আল্লাহ, খুলে দিয়েছেন আল্লাহ, সাদরাহু, বক্ষকে তার, বোধকে তার, বক্ষকে তার, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তো যার বক্ষকে তিনি খুলে দিয়েছেন, লিল ইসলাম। এখন যদি তর্জমা করি ইসলামের জন্য, তাহলে সব গুবলেট হয়ে গেল। আর যদি আমরা যেভাবে প্রত্যেকটা শব্দের তর্জমা করেছি সেভাবে ইসলামেরও তর্জমা করি, বাংলায় নিয়ে আসি, তাহলে কি হয়? সে কেমন খুলে দিয়েছেন আল্লাহ বক্ষকে তার পরিপূর্ণ সমর্পণের জন্য। এবার আসো আমাদের প্রত্যেকে যার যার নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, তোমার বোধ কি তোমাকে সায় দেয় এই কথাটার, যে আল্লাহতে যদি আমি বিশ্বাস আনতে যাই এবং তা যদি আল্লাহর কাছে প্রমাণ করতে চাই, এমনকি তা যদি আমার কাছেও আমি প্রমাণ করতে চাই যে আমি একজন বিশ্বাসী মানুষ, আমার এই বিশ্বাসের ব্যাপারটা আল্লাহ জানেন। কথাটা একটু খেয়াল করো।
তুমি যে বিশ্বাসী এ কথা কি আল্লাহ জানেন? হ্যাঁ, না। আমি গাইবান্ধায় বসে যখন এই কোরআন চর্চাই করতাম তখন বিএনপির একজন বড় মাস্তান, কথা বলছো, সে মানে মার্সেনারি মাস্তান আর কি, ভাড়ায় খাটতো। অমুক গ্রামে তাকে নিয়ে যাওয়া হতো, তমুক গ্রামে, তার নাম শুনলেই ডরে সব গ্রামবাসী পালাতো। তো আমার আশেপাশে ঘুরতো, ভাই কেমন আছেন? আমি ভালো আছি। তো যাই হোক, তার ব্যাপারে একটা ঘটনা ঘটেছে। তো সে এই যে ইসলামের জন্য বক্ষ খুলে দেওয়া, তো আমি সূরা আরাফের ওই যে কত 100 কত জাহান্নামের জন্য 179 না 179 সেই আয়াত পড়াচ্ছিলাম বিকালবেলা, ওই প্রসঙ্গটা পড়াচ্ছিলাম সেখানে। ওখানে ওই সময় ও গেটের কাছে দাঁড়ানো, যে কিছু মানুষ জাহান্নামের লাকড়ি, মানুষের মধ্যেই আসছে, জন্ম হয়ে আসছে। এদের মধ্যে বহু আছে যারা মানুষ এবং আসলে যারা বাই বর্ন, যারা ফুয়েল অফ ফায়ার, আগুনের জ্বালানি। এখন মানুষের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা এরকম পরীক্ষার জন্য পাঠান কেন? কারণ মানুষ তাল গাছ গাব গাছ দেখে ভয় পাবে না, ধোকা খাবে না। কুকুর বেড়াল হাতি ঘোড়া দেখে ধোকা খাবে না। ধোকা খাবে তার মতো আর একটা মানুষকে যদি না মানতে দেখে, তখন সে প্রভাবিত হবে। আমি মানি, ও মানে না কেন? আর এখন পৃথিবীর ক্ষেত্রে কি দেখা যায়, বেশিরভাগ মানুষই আল্লাহকে গ্রাহ্য করে না। তাহলে আমরা করছি কি, আমরা কি ভুল করছি না ওরা ঠিক আছে? এই আস্তে, বুঝছো কথাটা? তাহলে ব্যাপারটা বোঝো, যে ব্যাপারটা যে এখন আমাকে একটু খেয়াল করো, একজন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ যদি যখনই বলে থাকেন যে তোমাদেরকে একজনকে বানাতেও যা আর সবাইকে বানাতেও তাই, আমার একটা আদেশের ব্যাপার। তাহলে সেই আল্লাহ যদি একজন বিশ্বাসীকে পরীক্ষা করার জন্য 1 কোটি মানুষকে আইটেম হিসেবে দেন, লস কোথায়? লস কোথায়? সৃষ্টি করা যার একটা আদেশের অপেক্ষায় থাকে। এই একটু আগে আমরা দেখলাম যে তোমাদেরকে নিয়ে যাবেন, নতুন সৃষ্টি নিয়ে আসবেন। তাহলে আসো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। সে কেমন? বক্ষকে যার খুলে দেওয়া হলো, আল্লাহ শারাহা, আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ সাদরাহু বক্ষকে তার, লিল ইসলাম, হ্যাঁ, পরিপূর্ণ আত্মসমর্পণের। ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, তারপরে সম্ভব যে সে আসবে তার প্রতিপালকের দেওয়া আলোর বলয়ে। আলা নূরিন মিন রাব্বিহি। তো তোমার বক্ষকে যদি আল্লাহ না খোলেন, এই জন্যে আমরা দেখেছি প্রার্থনা, রব্বি ইশরাহলি সদরি। আর ওই জায়গাটা এত ভয়ঙ্কর যে মূসা আলাইহিস সালামের ব্যাপারটা একটু খেয়াল করো। তিনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন। এই যে এই ব্যাপারগুলো, মানুষের যে জটিল কিছু সমস্যা থাকে, আমরা যেটাকে গ্রাহ্য করি না, খেয়াল করি না, কারণ আমরা জীবনটাকে শুধু ওই যে হাড় হাওয়াতে বলে বাংলা ভাষায়, যে শুধু খাদ্য নির্ভর একটা প্রাণী ছাড়া আর কিছুই দেখি না আমরা। কী খাবো, কী পরবো, কীভাবে আরামে ঘুমাবো, এই চিন্তা ছাড়া আমাদের আর কিছুই নাই। এখন মানুষ যদি মানুষকে চিনতে পারতো যে আমি একটা মানুষ, আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, তাহলে সে তার ভিতরে অপার সম্ভাবনার যে বিষয়গুলো, কত শক্তি, কত ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছেন, সে তা একটু আঁচ করতে পারত। আমাদের কাজটা কি? স্বয়ং সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, তার
গোটা পাওয়ার সম্পর্কে, গোটা সৃষ্টির সম্পর্কে একটা ধারণা তৈরি করা নিজের মধ্যে। এবং আমি কি বলেছি, দেহটা আমাদের ছোট্ট, ক্ষুদ্র, এর চক্ষু কোনো আলোর ঝলকানিও সহ্য করতে পারে না, এতটাই অক্ষম। লাম তারানি, সরাসরি আল্লাহ ডিনাই করেছে, না তুমি আমাকে দেখতে পাবা না। বোঝা যাচ্ছে কথাটা? তো এই যে ব্যাপারটা, খুব অক্ষম একটা দেহ, কিন্তু এই দেহের মধ্যে একটা মন আছে। মনটা আকাশের মতো বিশাল, আর অন্তরটা 7 আকাশের মতো। তো এই মন অন্তরের খবর সব মানুষ নেয় না, আর সেটা যদি কাউকে আল্লাহ না দেন, তাই তার পক্ষে সম্ভব হয় না খুঁজে বার করা। এই কথাটাই এখানে বলা আছে এইভাবে। সে তখন একটা আলোর বলয়ে চলে যায়। কিভাবে যায়? যদি আল্লাহ তার বক্ষটাকে খুলে দেন, বোধটাকে খুলে দেন। তাই মূসা আলাইহিস সালামের কথা বলছিলাম যে তিনি আল্লাহর সঙ্গে কথা বলছেন যাও তুমি ফেরাউনের কাছে, তাই না? তখন যেতে বলছেন, তো এখন মূসার মনে হলো যে আমি তো ওখানে খুন কেসের আসামি, এটা কি আল্লাহ জানে না? ওরা তো পেলেই আমাকে জবাই করবে। তখন শোভন বাক্য কি? রব্বি ইশরাহলি সদরি, প্রভু আমার বোধকে খুলে দাও। মানে আমি কি তোমার কথা বুঝতে পারতেছি না, কি তুমি আসল ঘটনা জানো না কোনটা? আমি যে ঘুষি মেরে একটা মানুষকে মেরে ফেলেছি, ওই জন্য যে আমি ফেরারি আসামি, এটা কি তোমার জানা নাই? বললা কেমনে তার কাছে আমাকে যেতে? বিনয় প্রকাশ কি? রব্বি ইশরাহলি সদরি, প্রভু তাহলে নিশ্চয়ই আমার বুঝের মধ্যে কোনো ঘাটতি আছে, ওইটা খুলে দাও। মানে ডায়ালগ, মানে কোরআন যে মানুষকে যে কথোপকথন শেখায় স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে, এর উপরে কোনো ডায়ালগ হতে পারে না। তো এখন তুমি চিন্তা করো নিজেকে, যে আমি কি সেই রকম কোনো লোক যার বক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন, তাই না? যার বক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন সমুদয় সমর্পিত হতে। এখন নাও আমার পিতার কাজটাকেই পিতার পরিচয় করাচ্ছেন, তাই না? মানে ওয়ামাই ইয়ারগাবান মিল্লাতে ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন নীতি হতে বা জীবন আদর্শ হতে? ইল্লা মান সাফিয়া নাফসাহ, হতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানাবে। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ওখানে একটু কথা থেকে গেছে যে ইন্নাহু ওয়ামাই ইয়ারগাবান মিল্লাতে ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু, তাই না? ওয়া ইন্নাহু লামিনাল আখিরাতি মিনাস সালিহিন ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এ হলো আয়াত 130 সূরা বাকারা। ওইখানে বলা হয়েছে 131-এ, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তাকে বলেছেন তার প্রতিপালক, দেখাও, এটা সমর্পণ জানাও, এই হিয়ার আই অ্যাম, এই তো আমি আছি, বলো কি করতে হবে। তো এই কারণে পিতাকে আল্লাহ বলেছেন হানিফ। আমাদের জায়নামাজের দোয়াও তাই। তো আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি। তো এখন এইটা, তুমি যে তোমার অন্তর লোকে আলো দেখবা, কেমন করে দেখবা? আল্লাহ তো খোলেননি তোমার বোধকে, কারণ তুমি তো চাওনি যে তোমার বোধকে খুলে দিক। কথাটা কি বোঝা যায়? তুমি তো চাও না যে তোমার আল্লাহ তোমার গায়ে হাত দিক, কারণ ধর্ম এত সুন্দর টেকনিক বের করেছে, সে তোমাকে কিছু পরামর্শ দেবে, কিছু রিচুয়ালস দিয়ে দেবে, নিয়ম আচার অনুষ্ঠান দিয়ে দেবে, তুমি পীর সাহেবকে 1 বস্তা টাকা দিয়ে তুমি খালাস, লেনদেন শেয়ার হয়ে গেল। তুমি সেটা লম্বা করতে বানালা, দাড়ি রাখা শুরু করে দিলা, টুপি মাথায় দিলা, মসজিদে যাতায়াত করলা, গরু গোস্ত বেশি বেশি খাইলা, তাই না? তুমি মহা খুশিতে পায়খানা পেশাবে ঢিলে কলুপ ব্যবহার করলা, তুমি তো মহা আনন্দে যে আমি তো একেবারে জান্নাতে চলেই গেছি। হ্যাঁ, বুঝছো জিনিসটা?
তো এখন এই যে জান্নাতে তো যাবা, কিন্তু তা তো মরলে তারপর যাওয়া যাবে। আর তাকে জিজ্ঞেস করে দেখো কি মরবেন? করতে চাই আর কয়টা দিন পরে? কটা দিন পরে। ফাহু আলা নূরিম রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম। এখন এইটা সঙ্গে সঙ্গে এই কথাটাও একটু খেয়াল করো। তাই ধ্বংস অনিবার্য তাদের কঠিন হয়ে গেছে অন্তরগুলো যাদের মিন যিকরিল্লাহ, আল্লাহর এই পাঠ্য থেকে। আমরা জিকের প্রসঙ্গও এখানে আমরা আসবো আমরা, তাই না? তো মিন যিকরিল্লাহ, কোরআন শুনলে যাদের অন্তর কঠিন হয়ে যায়। তা আসো এখন এই দাড়িপাল্লা দিয়ে মাপো দেশের সমস্ত মোল্লাদেরকে। বিশ্বাস করবা না, কোরআনের কথা শুনলে কিভাবে ছ্যান ছ্যান করে তোমরা যদি দেখতা। শেষ হয়ে গেছে। হ্যাঁ করোনার কথা বললে তুমি শেষ, হ্যাঁ, তুমি শেষ। বুঝছো জিনিসটা? তো এখন এখানে আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুন, ধ্বংস অনিবার্য, লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর এই স্মারকের কারণে, আল্লাহর এই পাঠ্যের কারণে যাদের হৃদয় কঠিন হয়ে গেছে, উলাইকা ফি দালালিম মুবিন, ওই রকম যারা, তারা আছে একদম দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, এইখানে শব্দটাকে আমরা নেব, এখানে তর্জমা আছে উত্তম কালাম নাজিল করিয়াছেন, আমরা এটা নেব না। আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন সর্বোত্তম বাণী। আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করেন সর্বোত্তম বাণী। আমি এই কথাগুলোর মেনটেন করতে চাই। আনজালা নাজিল করে দেওয়া, আর নাজ্জালা ক্রমান্বয়ে অবতীর্ণ করা। তো কোরআন ক্রমান্বয়ে অবতীর্ণ হয়। 35 বছরের আমি জানাচ্ছি তোমাদেরকে এই সংবাদ যে আমারও কোরআনের কাছাকাছি আসতে 23 বছর 24 বছর সময় লেগেছে। পড়েছি, অনেক কিছুই করেছি, অনেক বলেছি, 23 বছর যাবৎ বলেছি, কিন্তু বুঝে আসেনি, অনেক কিছুই বুঝতে পারিনি। তাই না? কারণ 10 বছর পরে আমার পুত্র কানাডা থেকে ফিরে এসে আমাকে জিজ্ঞেস করছে, তুমি এখন বলতেছো এই কথা, তাহলে তখন তুমি পাঠালে কেন আমাকে? আমার বাবা, তখন আমি জানতাম না, আমি বুঝতাম না। তখনও আমার মাথার মধ্যে ইসলাম বসানো, ইসলামী ইকোনমিস্ট হবে আমার ছেলে। বুঝছো? তাই নাতিরা লেখাপড়া করে, তো বলছে এগুলোকে পড়াচ্ছ কেন? এইসব অসুস্থ অবস্থায় চিৎকার করতো, কেন পড়াচ্ছ এগুলো, লাভটা কি? এই যে পিএইচডি বসে আছে, সারা জীবনের শিক্ষাবিদ, এখন আপনি কি প্লে গ্রুপ থেকে উঠবেন? উনি প্লে গ্রুপ থেকে নার্সারিতেও উঠতে রাজি না। হ্যাঁ, বুঝছো কথাটা? আলহামদুলিল্লাহ। তো এই বিনয় আল্লাহ তাআলা যেন কবুল করেন, এটাই আমার দোয়া থাকে সবসময়। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহ, এই ব্যাপারটা একটু দেখো। একটা শব্দের পরিবর্তিত তর্জমা গোটা আয়াতের বোধকে কতটা পাল্টে দেয়। করবেন আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী, একখানি কিতাব, কিতাবান মুতাশাবিহান, সামঞ্জস্যপূর্ণ, মানে একই রকম কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে, মাসানি, বারবার আবৃত্ত। এখানে কি আছে? সামঞ্জস্যপূর্ণ, এবং যাহাতে বারবার একই কথার পুনরাবৃত্তি হয়ে আছে। এ কোরআন ঘুরিয়ে ফিরিয়ে, অরুবাতিল উস্কা কেন বলা হয়? স্ক্রুইং, ঘুরিয়ে 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 কথা বলা। এবার দেখো, তাকশাইরু মিনহু, বাংলায় সহজ করে বলতে গেলে গায়ে কাটা দেয়, তার কারণে লোমগুলো দাঁড়িয়ে যায়, শিহরণ জাগে তাতে, জুলুদ, চামড়ায়, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। তো কোরআন শুনলে আমাদের কিন্তু শরীরে কোনো শিহরণ হয় না। কেন হয় না?
কারণ শর্ত জুড়ে দিয়েছেন আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। তো আমরা আমাদের প্রতিপালককে ভয় পাই না, যে কারণে কোরআন শুনলে আমাদের গায়ে কাটা দেয় না। তো এখন আমাদের অবস্থা, আমাদের বাস্তবতা কি সত্যি না আল্লাহর কথা সত্যি? সুম্মা তালিনু, তারপর শিথিল হয়ে যায়, ঢিল হয়ে যায়, জুলুদাহুম, তাদের শিথিল হয়ে যায় মাংসপেশি তাদের, ওয়া কুলুহুম ইলা যিকরিল্লাহ, এবং অন্তর ঝুঁকে পড়ে যেদিকে আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর পাঠ্যের দিকে। যালিকা হুদাল্লাহ, অর্থাৎ তোমার দেহ মনে যদি ওই রকম হয়, ওইটা আল্লাহর পরিচালনা। তাহলে এবার আসো, আমরা কেহই সরাসরি আল্লাহ আমাদেরকে চালাবেন এই যোগ্যতার অধিকারী নই। বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম এই যোগ্যতার অধিকারী নই। কারণ কটা রাত কাটিয়েছো জেগে তুমি বলো? আল্লাহ তো বলেছেন কুমাল লাইল ইল্লা কালিল নিসফাহু আও জিদ আলাইহি, তাই না? তার থেকে কখনো বাড়াও, তাই না, কখনো কমাও। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। অর্থাৎ কী করেছো তুমি কোরআন পাওয়ার জন্য, আমার সাথে সংযোগ স্থাপনের জন্য? দেখাও কিছু একটা। এই যে ভাই দেখো, তোমাদেরকে এই যে এখন সব ভাইকে যেমন আমি দেখতে পাচ্ছি, মানে সবাই আমরা এখন আই কন্ট্যাক্টে আছি পরস্পরের বিনিময়ে। কষ্টটা কি? আমার একটু দাঁড়িয়ে থাকা। আর কখন দাঁড়াবো আমি? আর কখন দাঁড়াবো? আল্লাহকে দেওয়ার কি আছে আমার কাছে? কি আছে? আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ। ওইটা আল্লাহর পরিচালনা আল্লাহর। ইয়াহদি বিহি, পরিচালিত করেন তিনি এটা দিয়ে। কোনটা দিয়ে? আহসানাল হাদিস। তিনি পরিচালিত করেন মানিয়াশা, তাকে যে চায়। ওয়ামান ইউদলিলিল্লাহ, আর যাকে ভ্রষ্ট করে দেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে তার জন্য কোনো পরিচালক নাই। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি, একটা প্রশ্ন রেখে আমরা এই প্রসঙ্গ সাঙ্গ করি, শেষ করি। আচ্ছা, সে কেমন যে রক্ষা করবে তার মুখমণ্ডলকে, মুখমণ্ডল দিয়ে, ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, মানে ভয়ঙ্কর শাস্তি, নিকৃষ্টতর শাস্তি যে তার মুখ দিয়ে ফেরাবে ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলে তার সামনে। ওয়া কিলা, এবং বলা হবে লিয-যালিমিনা, যারা সর্বনাশ করেছিল এই পৃথিবীতে, যুকু, আস্বাদন করো, মা কুনতুম তাকসিবুন, বিনিময়ে তার যা তোমরাই কামাই করে নিয়ে এসেছো। আর কার কামাইতে কি আছে দেখো। এই যে আরেকটু হয়েছে, 8 ঘন্টা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো আরেকটুখানে আমরা একটু বিরতি নেই 5 মিনিট, তারপরে আবার আমরা দাঁড়াবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।